নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাগানে গিয়ে যখন এত সুন্দর গোলাপ ফুলগুলো থোকা থোকা ফুল দেখতে পাই, এত ভালো লাগে। দেখো বন্ধুরা, এই যে শীতকাল পড়েছে, আমাদের এই ফুলগুলো অনেক দিন ধরেই ফুটছে, কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গিয়েছে আর একসঙ্গে অনেকগুলো ফুটছে। তো এখানে দেখো কুঁড়িটাও কত সুন্দর লাগছে দেখতে। এই ফুলের পাশাপাশি এখানে দেখো কত সুন্দর একটা উচ্ছে হয়ে রয়েছে। এটা কিন্তু সাইজে আরেকটু বড় হবে। এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। আমাদের পুরো বাড়িতে মোটামুটি 3-4 রকমের চন্দ্রমল্লিকা আছে। কুঁড়ি তো রয়েছে, এখনও ফোটেনি। ফুটলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দুটো গাছও আমার ভীষণ ভালো লাগে, আর এই ফুলগুলো দীর্ঘদিন পর্যন্ত থাকে। আর আজকের দুপুরের রান্নায় হচ্ছে শঙ্কর মাছের ঝোল, আর হবে লাউয়ের তরকারি ডালের বড়ি দিয়ে। অনেক দিন ধরেই আমরা এই শঙ্কর মাছটা খাই না। মায়ের ইচ্ছা হয়েছিল শঙ্কর মাছ খাবে, তাই জন্য বাজারে যখনই দেখলাম শঙ্কর মাছ তখনই কিনে নিয়ে আসলাম। আর আজকে মাকে বললাম একদম মাংসের মতো রান্না করতে। শঙ্কর মাছে যেহেতু কাটা নেই, তাই জন্য পুরো মাছটাই খাওয়া যায় আর খেতেও কিন্তু টেস্টি লাগে। তো এখন দেখো নুন হলুদ মাখিয়ে রাখা শঙ্কর মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তার আগে আলু যেগুলো দিয়ে শঙ্কর মাছটা রান্না করা হবে সেইগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে ভাজা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু খুব একটা ছোট ছিল না, তাই জন্য অনেকটাই কিন্তু স্বাদ ছিল। এখন দেখো পেঁয়াজ রসুন লঙ্কার যে পেস্ট সেটা দিয়ে দেওয়া হলো, আর এখন কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়া হলো। এখানে দেখো গরম মশলার গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো দেওয়া হয়েছে। আর এখানে আলুগুলোও দিয়ে দেওয়া হচ্ছে, আর পরিমাণ মতো চিনিও দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে একটা রুই মাছ দেওয়া হয়েছে। শঙ্কর মাছ আবার বাবা খেতে পছন্দ করে না, তাই জন্য এখানে মা রুই মাছ দিয়েছে। একটা মাছ আর আলাদা করে রান্না করছে না, তাই জন্য এই মাছের ঝোলের মধ্যেই রুই মাছটাও দিয়ে দিয়েছে। আর এখানে দেখো একটা লাউ এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। মা এরপরে লাউ ঘন্টটা বানিয়ে নেবে। তো এখন দেখো মাছের ঝোলটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তাই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিল। তবে আমি চেয়েছিলাম মাংসের মতোই রান্নাটা হোক, কিন্তু মা বলল এখন যেহেতু ধনেপাতার সিজন হয়েছে, প্রত্যেকটা রান্নাতেই মা একটু ধনেপাতা দিতে চায়, আর এই রান্নাতেও মা একটু ধনেপাতা দিয়েছে। আর মনে হচ্ছিল ধনেপাতার স্বাদটাই মনে হয় পাবো, মাংসের হয়তো সেই স্বাদটা হয়তো মাছে পাবো না, কিন্তু না, ধনেপাতা দেওয়াতে কিন্তু খেতে আরও ভালো লেগেছিল। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে করে খেয়ে দেখো। প্রথমে লাউটা আমি গ্রেট করে দিচ্ছিলাম, তারপরে মা বলল তোকে আর করতে হবে না, বাকিটা আমি করে নিচ্ছি। তাই জন্য বাকিটা মা করে নিচ্ছে। আর এখানে দেখো ধনেপাতা কুচি করে নিচ্ছে। ভেবেছিলাম এটা হয়তো লাউ ঘন্ট দেওয়ার জন্যই কাটছে, কিন্তু মা পরে মাছের ঝোলেও দিয়েছে। তো দেখো শঙ্কর মাছটা কিন্তু বেশ সুন্দর রান্না হয়ে গিয়েছে, আর দেখতেও বেশ ভালো হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লেগেছে। বাড়িতে আমরা সকলেই তো ভালো খেয়েছি শঙ্কর মাছটা, আর দিদিও এসেছিল, দিদিও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আর দেখো বন্ধুরা, মাছটা নামিয়ে নেওয়া হলো, আর এখন কিন্তু কড়াইটা আবার বসিয়ে দেওয়া হয়েছে। অল্প একটু সামান্য তেল দেওয়া হয়েছে, আর এই যে কেনা বড়ি পাওয়া যায় সেই বড়ি মা এক মুঠো দিয়ে দিল, আর তার মধ্যে কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে। বড়িটা একটু হালকা করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। বড়িটা কিন্তু আর উঠিয়ে নেবে না, এর মধ্যেই কিন্তু লাউটা দিয়ে দেওয়া হচ্ছে। কিছুদিন ধরে বাবা বলছে এরকম গ্রেটারের সাহায্যে লাউ ঘন্ট বানালে নাকি বাবা ভালো স্বাদ পায় না, তাই জন্য লাউটা সেদ্ধ করে যেরকমভাবে মা বানায় সেটাতেই নাকি স্বাদ পায়। কিন্তু মা বলে লাউ ঘন্টটা যদি সেদ্ধ করে বানানো হয় তাহলে প্রেশার কুকারে অনেকটা জল বেরিয়ে যায়, আর সেই জলটা টানাতে মায়ের অনেকক্ষণ সময় লাগে, আর রান্নাটা অনেক দেরি হয়। আর বাবার তো তাড়াহুড়ো জানোই, এই জন্য মা গ্রেটারের সাহায্যে গ্রেট করে যখন লাউ ঘন্টটা বানায় তখন কিন্তু খুব দ্রুত হয়ে যায়। তো ভাতও দেখো হয়ে এসেছে, আর এখানে শঙ্কর মাছটা দেখে এত টেস্টি লাগছিল, মাকে বললাম আমাকে একটু তুলে দাও, আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগছে। মাছটা কিন্তু দারুণ ফ্রেশ ছিল, দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর, আর পুরো কোয়াগুলো আলগা আলগা হয়ে ছেড়ে আসছে। খেতে কিন্তু দারুণ লেগেছিল। তোমরা কিন্তু অবশ্যই এই শঙ্কর মাছটা কিনে এনে একবার বানিয়ে খেয়ে দেখো।
তো এখন দেখো লাউ ঘন্টটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এই বড়ি দিয়ে লাউ ঘন্টটাও খেতে কিন্তু দারুণ লাগে। ডালের বড়িগুলো এত সুন্দর লাগে খেতে, আর লাউটাও কিন্তু ভালো মতো টানিয়ে নেওয়া হয়েছে, আর এখানে ধনেপাতা কুচি করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের দুটো রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও।